মানে রোজার মধ্যে তো মোটামুটি নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু এখন এই রোজার পরে হলো বাজার পরিস্থিতি হলো একদম আগুন হয়ে গেছে। মানে আগে থেকে সব জিনিসের দাম আগে যা ছিল তার চেয়ে অন্তত প্রত্যেকটা সবজিতে 20 টাকা 30 টাকা, কোনোটা 50 টাকাও বাড়া আর কি এখনকার আর কি। এখন আজকে আমি বাজারে এসে দেখলাম। বিক্রেতা বললো যে হচ্ছে এই বৃষ্টির কারণে আবার হচ্ছে মাল কমাচ্ছিল, এখন নাকি আবার স্বাভাবিক মনে হচ্ছে, আর নাকি বাড়বে না, এরকম বলছে সে। এখন তো আসলে তারা তো কীভাবে কী বলে এটা জানি না, কিন্তু আমরা আগে থেকে মোটামুটি 1 মাস আগে থেকে এখন একটু দাম সব কিছুই বেশি পাচ্ছি আর কি বাজার আগে থেকে। পেঁয়াজের দামটা পেঁয়াজের দাম তো আমি অবশ্য গত 2 সপ্তাহ আগে পেঁয়াজ কিনছিলাম, আমি মনে হয় 45 টাকা করে কিনছি। এখন হয়তো বা আমি জানি না, আজকে মানে এখন 60 টাকা হয়ে গেছে। কি মনে হয়? এখন আসলে বাংলাদেশে তো কোনো কিছু মনে হয় না, যখন যেটা আমাদের উপরে জনগণের উপরে চাপাই দেয় সেটাই আমরা আমরা ভোগ করতে হয়, কিছু করার নাই আর কি। হ্যাঁ, আমাদের বাংলার কোনো সিস্টেম নাই, কোনো নিয়ন্ত্রণ নাই, কিছুই নাই, বুঝছেন না। এখন সয়াবিন তেল আমি তো কিছুদিন আগে সয়াবিন তেল কিনতেই পারি নাই। মানে যেই দোকানে আমি গেছি সয়াবিন তেল কিন্তু কোনো দোকানে কোনো সয়াবিন তেল নেই। আমি হঠাৎ করে কারণ বাজারের মতো একটা জায়গায় সয়াবিন তেল নেই, আমি অবাক হয়ে গেছি। পরে আমার সেই সয়াবিন তেল 950 টাকা এক দোকান থেকে কিনতে হয়েছে, কিন্তু জাস্ট এর 1 মাস আগে আমি সয়াবিন তেল কিনছিলাম হলে 820 টাকা দিয়ে।